বলতেছে, আমি আবার বলছি, যদি কেউ ইচ্ছে করে অন্য কারোর জন্য কষ্ট করে, অন্য কাউকে সুখ দেওয়ার জন্য, সেটাকে দেন। এ জগতে এরকম সম্পর্ক খুব কম, দুর্লভ। কেউ যদি আপনার জন্য কিছু করে, পরক্ষণেই সে আপনার কাছ থেকে পাওয়ার আশা করে। আমার বয়সটা একটু ডাউন আছে, কিছু মনে করবেন না। আমরা পুরীতে গেছিলাম, জগন্নাথ পুরী রথযাত্রায় গেছিলাম, এবং সেখানে কীর্তন করে করে গলা ফাটিয়ে দিয়েছি, গলা বসে গেছে। এবং জগন্নাথের রথযাত্রা পুরী ধামে এত সুন্দর, মাত্র 10 জন ভক্ত ঠেলা ঠেলি খেয়ে মারা গেছে। হরিবল বলবেন, বলেন জগন্নাথকে দেখতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। এটাকে কি বলে? কি বলে এটাকে? কি বলে? কন্যা কি লিখে ভাই? প্রেম। সবাই বলে কি বলে এটাকে? প্রেম। এটাকে প্রেম বলে। যে হে প্রভু, আমি তোমাকে দেখতেছি, আমি তোমার কাছে থেকে দেখতে চাই। কিন্তু তারা এটা বিচার করে নাই যে কাছে গেলে কি হবে। আমি এমন চাপ খেয়েছি, আমার লাইফে এরকম চাপ খাই নাই। আমার মনে হয়েছে আর যদি 1 মিনিট এরকম থাকতাম, আমিও যাইতাম প্রেম, আমারও প্রেম হয়ে যেত। মনে মনে হচ্ছিল ভালোই হইতো যদি হইতো, তাই না? তাই না? ভালো হইতো না? আসলে অদ্ভুত জগন্নাথ পুরী ধামে, সেম জগন্নাথ এখানে। আপনি ভাবতে পারেন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করার জন্য যায়। আর এই বছর জগন্নাথ কি করেছে শুনবেন? শুনতে চান? কারা কারা শুনতে চান? দুর্বল আরেকবার জানতে না। এই বছর জগন্নাথ শুক্রবারের রথ, রাইট? শুক্রবারের রথ, শুক্রবারের সকালে জগন্নাথ 10টা থেকে 11টার দিকে পান্ডু বিজয় করে উনি রথে এসছেন। তো আমরা একদম কাছে যাইতে পারি নাই, একটু দূর থেকেই দেখেছি। তো তারপরে বিকেল 4টে, 4:30টার দিকে বলদেব একটু একটু করে আগানো শুরু করেছেন। আমরা ভোর 4টার সময় গিয়ে পৌঁছে গেছি। কয়টায়? 4টায়। ভোর 4টায়। কারণ আমরা পরে ঢুকতে পারবো না, ভয় পেয়ে আগে চলে গেছি। আর ভগবান শ্রী বলদেব যাত্রা শুরু করেছেন বিকেল 4টায়। কয় ঘন্টা হইল? 12 ঘন্টা। 12 ঘন্টা রাস্তায়, 12.5 ঘন্টা। 4:30টায় উনি জাস্ট রওনা করছেন। মানে নীলাচল থেকে সুন্দরাচলের দিকে তিনি যাচ্ছেন। নীলাচল থেকে সুন্দরাচলের দিকে তিনি যাচ্ছেন বিকেল 4:30টার দিকে। বলদেব একটু একটু করে, তারপরে সুভদ্রা মহারানী। এইভাবে রাত্রে